প্রতিপদ। নদিয়াবাসীর মঙ্গল কামনায় রাজবাড়িতে জ্বলে উঠল হোমকুণ্ডের আগুন, চলবে নবমী পর্যন্ত। আগমনী হোম, যেটা নবমী অবধি চলবে এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড় তিনি নির্মাণ করবেন। রাজতন্ত্র এখন আর নেই, কিন্তু রয়েছে রাজা রাজবাড়ি রীতিনীতি সবকিছুই। নদিয়ার কৃষ্ণনগরে রাজবাড়িতে প্রথা মেনে সমস্ত জেলা তথা রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনায় আজ অর্থাৎ মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে জ্বলে উঠল হোমকুণ্ডের আগুন। এই আগুন নিভবে না নবমী পর্যন্ত। রানীমা অমৃতা রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন যে নদিয়ার সকল অধিবাসী এবং সারা রাজ্যবাসীর উদ্দেশ্যে মহালয়া অর্থাৎ পরের দিন অর্থাৎ প্রথমা থেকে শুরু হয় এই হোমযজ্ঞ, আর এই হোমযজ্ঞ শেষ হয় নবমীতে। রাজবাড়ির যে বর্তমান রাজা অর্থাৎ যাকে বলা হয় বাড়ির কর্তা, তিনি এই হোমযজ্ঞের সমাপ্তি করবেন নবমীর দিন। থাকবে এই কদিন সমস্ত মানুষের জন্য অন্নভোগ বিতরণ। আরজিকর কাণ্ডের মতো এইরকম নৃশংস ঘটনা যেন কোথাও না ঘটে, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করা হবে। তাই এই পুজোর দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন থাকবে বিভিন্ন রীতি অনুষ্ঠান মেনে এই পুজো। এই যে এতদিন 9 দিন হোমটা জ্বলবে, সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই, কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি মানে নদিয়াবাসীর কল্যাণে, মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা জ্বলবে এবং প্রতিদিন এখানে ভোগ পড়বে, আহুতি পড়বে এবং আমরা ওইভাবে হোম করি না, যে রীতিতে হোম হতো সেইভাবেই হয়। বেলকাটেই হোম হয়, ঘিতেই হোম হয় এবং লোকও থাকে যাতে হোমটা না নিভে যায়, নাহলে হোম জ্বালানোর কোনো পারপাসটা হয় না হোম যদি নিভে যায়। তো সেইখানে অনেক কিছু লাগে, সেই প্রস্তুতিটা করা হচ্ছে। এই খানিকক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে এবং তার মানেই আমার নিজের মনে হয় মা প্রায় এসেই গেছে। এই জন্যেই হোম, এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য, এতদিন আগে থেকে হোম জ্বলা। চেষ্টা করি না করতে, কিন্তু যুগের সঙ্গে করতেই হয়, কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানতো। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয়। অনেক কিছু ব্যান্ডও হয়ে গেছে, যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না, যেরকম আমরা বলি দিই না, যেরকম আমরা কামান দাগি না, সেটা পুজোর মধ্যে। যেহেতু রাজবাড়িকে কেন্দ্র করে যে একটা উচ্ছ্বাস দর্শনার্থী, রাজ পরিবারের পক্ষ থেকে কি কি মানে এই পুজোর দিনের জন্য কি কি ব্যবস্থা থাকে মানে দর্শনার্থীদের? আমি যেটা এখনই বললাম, এই বছরটা হয়তো একটু ব্যতিক্রম হবে, কারণ এখন সবারই একটু মনটা অন্যদিকে রয়েছে। তবে হ্যাঁ, রাজবাড়ির তরফ থেকে এভরিওয়ান ইজ ওয়েলকাম। আর সব থেকে বড় জিনিস, মা মানে ভীষণ জাগ্রত মা। কাজেই আমি তো আজ আছি কাল নেই, কিন্তু এটা চিরকাল হয়ে এসছে এবং আশা রাখি হবে আবার আমাদের পরেও, যে মাকে দর্শন করে যেন বছরটা কাটে। একদিন কমে গেছে। হ্যাঁ, এটা মাঝে মাঝে তো হয়, মাঝে মাঝে 4 দিনের পুজো হয়। ইনফ্যাক্ট একদিন শুধু কমেনি, এখানে মানে সবকটা পুজোই কিন্তু রাত্রিরে। হ্যাঁ, 5টা কিছু, 3টে কিছু এইরকম পুজো। সো মানে সময়টাও কম, একদিন বলে না, সময়টাও খুব কম। এবং সন্ধি পুজো সকাল 6:24, আর অষ্টমী নবমী প্রায় একসঙ্গে হয়ে গেছে। তো সেখানে ওগুলো তো মানে আমাদের কিছু করার নেই, যেরকম আদেশ আছে সেইভাবেই আমরা